করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। তবে খবরের প্রথমেই সবাইকে জানাবো শুভ জগদ্ধাত্রী পুজো। আর আজকে শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে G20 সম্মেলনের আয়োজনের দায়িত্ব পেল ভারত। কিন্তু যে G20 সম্মেলন হওয়ার কথা ছিল 2022 সালে, সদস্য দেশগুলি সেই সালটা পিছিয়ে দিয়েছে। অর্থাৎ এবার 2022 সালে হবে না, এই G20 সম্মেলন হবে 2023 সালে। 2022 সাল নয়, 2023 সালের G20 সামিটের আয়োজন করতে চলেছে ভারত। প্রসঙ্গত, সদস্য দেশগুলির আলোচনা ও পরামর্শের ভিত্তিতে রোটেশন পদ্ধতিতে সভাপতিত্বের বিষয়টি নির্ধারণ করা হয়। G20 সম্মেলন উপলক্ষে বিশ্বের প্রথম 20টি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ দুদিনের আলোচনায় বসেছিল। কনফারেন্সের পর ঘোষণাপত্রে বলা হয় 2021 সালে ইটালিতে, 2022 সালে ইন্দোনেশিয়ায়, 2023 সালে ভারতে ও 2024 সালে ব্রাজিলে হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 দিনের বাঁকুড়া সফরের আজকে দ্বিতীয় দিন। গতকালই বিকেল 3:30 নাগাদ হেলিকপ্টারে করে বাঁকুড়া পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলীয় কর্মীদের সঙ্গে বেশ কিছু বৈঠক করবেন তিনি। মুকুটমণিপুর কংসাবতী ভবনে যান তিনি। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে এক দফা বৈঠক করেন তৃণমূল নেত্রী। বাঁকুড়াতেই রাত্রিবাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ দুপুর 1টায় খাতড়া সিধু কানু স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবন থেকে জেলার নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা ব্লক স্তরের নেতাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 4 দিনের বাঁকুড়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বৈঠক হবে 2টি পর্যায়ে। কোভিড পরিস্থিতি যে রাজ্যগুলিতে খারাপ, প্রথম পর্যায়ে যে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় পর্যায়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে টিকা মজুত ও বন্টনের পরিকাঠামো নিয়ে। মমতা বাঁকুড়া থেকেই ওই বৈঠকে যোগ দেবেন। আগামীকাল মঙ্গলবার দুপুর 2:30টার সময় বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে সকাল 10টা থেকে প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন তিনি। কর্মী সম্মেলন থেকে প্রকাশ্যে থানার ওসি বদলের নির্দেশ এবং নির্দেশ দেয় তৃণমূল বিধায়ক মমতা ভূঁইয়া। তিনি যেভাবে বিজেপিকে মদত দিয়ে এলাকার যেভাবে অত্যাচারটা বাড়িয়ে চলছেন, সেই জন্য আপনার কাছে অনুরোধ, যদি ওসিকে যদি খুব শীঘ্রই না বদলান, তাহলে কিন্তু এই 24টি অঞ্চলে আমাদের কর্মীদের লড়া কঠিন কষ্ট। আমি এলাকার বিধায়ক এটাই আপনার কাছে অনুরোধ করছি। ডাইনা অসম হয়ে ডুয়ার্স থেকে শিলিগুড়িগামী রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে এবং তার পাশাপাশি সেখানকার সেতুরও বেহাল দশা। দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছে উন্নয়ন মঞ্চের সদস্যরা, কিন্তু সেই দাবিতে এখনো পর্যন্ত কোনো শিলমোহর পড়েনি। এ বিষয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন ডুয়ার্সবাসী। এছাড়াও তাদের দাবি, এই সেতুটি তৈরি হলে সংশ্লিষ্ট এলাকায় পর্যটন শিল্পেরও উন্নতি হবে। তাই সোমবার তাদের দাবি খতিয়ে দেখতে সেতু পরিদর্শনে যান প্রশাসনিক ব্যক্তিরা। এদিন ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী, ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়, গায়েরকাটা নাগরিক মঞ্চের সদস্য কানাইলাল চ্যাটার্জি সহ সেতু তৈরির বিষয়টি পরিদর্শন করেন বিভিন্ন প্রশাসনিক কর্তারা। ব্রিজের মুখ পর্যন্ত তৈরি হয়েই আছে। আর এখানে আপনারা এখন যেটা দেখছেন যে আমাদের একদম এখানকার যে স্পার একটা রয়েছে, সেই স্পার থেকে বরাবর এখানে আসছে। এখানকার মানুষজন এখানে দেখছেন প্রচুর জমি এমনিতেই পড়ে রয়েছে, যেগুলোতে মানুষ চাষবাস করছে। তারা চায় যে এটা ব্রিজটা হয়ে গেলে পরে তারা জমি দিবে। সুতরাং আমাদের কোনো কিছুরই কোনো সমস্যা নেই। পর্যটন যেমন আমরা যদি জলদাপাড়ার থেকে ধরি, জলদাপাড়া হয়ে তেলিপাড়া হয়ে আমাদের গয়েরকাটা, মধুবনী হয়ে, খুট্টিমারি হয়ে, গোসাইহাট, এই সমস্ত ছোট ছোট পর্যটন ক্ষেত্র যেগুলো রয়েছে, সেগুলো নাথুয়ার, এইসব গ্রামীণ দৃশ্য, গ্রামীণ পর্যটন, অনেক ধরনের পর্যটন এই রাস্তার মধ্যে পড়বে। তারপরে গরুমারা ছুঁয়ে, রামসাই ছুঁয়ে, আমাদের মূর্তি, গজলডোবা, এইসব ছুঁয়ে চলে যাবে শিলিগুড়ি।
ব্যাপক একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটবে পর্যটনের মাধ্যমে। পঞ্জিকা মতে আজ জগদ্ধাত্রী পুজোর শেষ রাত্রি অর্থাৎ মহানবমী। তবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ম রীতি মেনে এই একটি দিনেই জগদ্ধাত্রী পুজোর সমস্ত পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং সেরকমই বেলুর মঠেও সকাল থেকে নিয়ম রীতি মেনে জগদ্ধাত্রী আরাধনা শুরু হয়ে গিয়েছে। এবছর করোনা বিধি থাকায় বেলুর মঠে পুজোর সাধারণের প্রবেশের অনুমতি নেই, তাই মঠের মহারাজরাই পুজোর আয়োজন করেছেন। দেবীর পুজো ঘিরে সেজে উঠেছে বেলুর মঠ। পঞ্জিকা মতে আজ জগদ্ধাত্রী পুজোর শেষ রাত্রে তথা মহানবমী হলেও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আজ একদিনেই জগদ্ধাত্রী পুজোর সবকটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। সেই মতোই সকাল থেকেই বেলুর মঠেও চলছে নিয়ম রীতি মেনে জগদ্ধাত্রীর আরাধনা। দেবীর পুজো ঘিরে সেজে উঠেছে বেলুর মঠ। দুশো ২৮ বছরের পুরনো ভদ্রেশ্বরের তেঁতুল বাড়ির জগদ্ধাত্রী পুজো নিয়ম রীতি মেনে সাড়ম্বরে পুজো হচ্ছে সেখানে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু সেখানে পুজো হচ্ছে, তবুও পুজোয় কোনো খামতি নেই। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম নামকরা পুজো বলে পরিচিত ২২৮ বছরের পুরনো ভদ্রেশ্বরের গৌরীহাটির তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো। সাড়ম্বরে চলছে এই পুজো। এখানে পুরুষরাই মাকে গয়না পরান। পুজোর পুরোহিতই থাকেন প্রায় ১৫ থেকে ২০ জন। ১০০টি বেনারসি দিয়ে দেবীর বস্ত্র তৈরি হয়। দেবীর গায়ের রং এখানে প্রভাত সূর্যের মতো। তেঁতুলতলার পুজোর বিশেষ রীতি হলেও এখানে মহিলারা নয়, ছেলেরাই দেবীকে বিদায়ের সময় বরণ করেন। তাও মহিলাদের মতো শাড়ি ও সিঁদুর পরে দেবীকে বরণ করেন পুরুষরা। এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়ে থাকে প্রতি বছরে। এটা আমাদের প্রথা, তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো কমিটির বরাবর এটা প্রথা আসছে যে ছেলেরাই আমাদের এখানে গয়না পরে এবং ছেলেরাই মাল্যদান করে। এই কত বছর ধরে আপনারা এইভাবে করে আসছেন? এটা বহু বছর ধরে, আমরা যতদিন জন্ম নিয়েছি এখানে পুজো কমিটি আমরা এটাই দেখে আসছি। কিভাবে করেন? আমরা দেখুন এই মালাগুলো তো জনসাধারণ এখানকার তারা দিয়ে দেয় এবং আমরা অষ্টমীর দিন আমাদের যে সোনাদানা আছে তাদের নিয়ে আমরা এই মাল্যদান এবং সোনার গহনা মাকে করাই। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।